शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवति देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। नमस्कार दर्शकबृंद, पंडितजी ভিভূষী জাতক বলছি। সামনেই অম্বুবাচী, তার জন্য বিশেষ কিছু উপাচার বলবো, যে উপাচারগুলো আপনি মানলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। কারণ হিন্দু ধর্ম সনাতন ধর্ম অনুসারে আমরা অম্বুবাচীটাকে পালন করে থাকি এবং এই সময়টায় কামাখ্যায় বিশেষ পুজো হয় এবং এই বিশেষ পুজো অনুষ্ঠান অনেকেই কামাখ্যা ধামে যান এবং আমরাও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই অম্বুবাচী মেনে পুজো পাঠ করে থাকি। তবে এই অম্বুবাচী কি এবং কেন পালন করি সেটা নিয়ে আমি অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে লিখব এবং সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তবে অম্বুবাচীর এই বিশেষ উপাচারটা আপনারা কিন্তু অবশ্যই পালন করবেন। অম্বুবাচী লাগছে অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 21শে জুন অর্থাৎ শুক্রবার রাত্রির 12টা 6 গতে, আবার অন্যান্য পঞ্জিকা মতে 22শে জুন সকাল 8টা 45 গতে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ মঙ্গলবার 25শে জুন দিবা 12টা গতে, অর্থাৎ মঙ্গলবার দিবা 12টা 25শে জুন অম্বুবাচী ছেড়ে যাবে। অর্থাৎ আমরা মূলত বিশুদ্ধ সিদ্ধান্তটাকেই কিন্তু পালন করে থাকি। বিভিন্ন সরকারি হিসাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটাকেই কিন্তু আমরা প্রাধান্য দিই। সেই হিসাবে যদি ধরতে হয় তাহলে আপনাকে 21শে জুন শুক্রবার রাত্রি 12টা 6 থেকে অম্বুবাচী শুরু হবে এবং 25শে জুন দিবা 12টা পর্যন্ত কিন্তু অম্বুবাচী থাকে। অম্বুবাচী চলাকালীন কোনো রকম চাষাবাদ হয় না, আর মাটি কাটা চলে না, মাটিতে আঘাত দেওয়া চলে। সেজন্য যতক্ষণ অম্বুবাচী চলবে আপনারা কিন্তু আপনাদের গৃহে কোনো ঝাড়ু দেবেন না, গৃহে ঝাড়ু দেওয়া যাবে না। গৃহে অর্থাৎ আপনার বাস্তুতে কিন্তু জল দিয়ে আর কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে। কোনো রকম ঝাড়ু দেওয়া চলবে না, না ঘরে না বাইরে। কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার গৃহ অর্থাৎ আপনার বাস্তু এবং বাস্তুর আশেপাশ অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। অম্বুবাচী চলাকালীন কোনো বৃক্ষ রোপণ করা চলবে না। আপনি গাছের নিচে মাটি দিতে পারেন, কিন্তু মাটি কেটে কোনো বৃক্ষ রোপণ অবশ্যই করবেন না। অর্থাৎ মাটিতে কোনোভাবেই কিন্তু আঘাত করবেন না। অম্বুবাচী চলাকালীন কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন না। বাড়িতে কোথাও কোনো যদি কাজের প্রয়োজন হয়, কোনো ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজন হয় বা
যে কোনো সেখানে কিন্তু আপনি আপনার দেওয়ালে আঘাত করছেন, সেটাও কিন্তু মাটিতে আঘাত হচ্ছে, অর্থাৎ কম্পন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্রাকশন কাজ করা চলে না। যারা প্রমোটিং ব্যবসার সাথে জড়িত আছে অনেকেই অবশ্য মানেন এই ব্যাপারটা, অম্বুবাচী চলাকালীন কিন্তু তারা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু বন্ধ রাখে। এটা বন্ধ রাখাই হচ্ছে শ্রেয়, কারণ মাটিতে বা দেওয়ালে কোনো ক্ষেত্রেই কিন্তু আঘাত চলে না। তার পাশাপাশি অম্বুবাচী চলাকালীন চুল, দাড়ি, নখ একদম কাটবেন না। অম্বুবাচী চলাকালীন যে কোনো একদিন কচু শাক অথবা আম দুধ খেতে হয়। কচু শাক এবং আম দুধ অবশ্যই খাবেন। যারা সধবা তারা অবশ্যই কিন্তু মাছ খাবেন অম্বুবাচী চলাকালীন। অম্বুবাচী চলাকালীন দূর ভ্রমণের কিন্তু সতর্কতা অবলম্বন, অর্থাৎ অনেক ক্ষেত্রে দূর ভ্রমণও করা যায় না। দূর ভ্রমণ করা কিন্তু ঠিক নয় অম্বুবাচী চলাকালীন। অম্বুবাচী চলাকালীন কখনোই কিন্তু আপনারা কোনো মিথ্যে কথা বলা বা কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন করা, সম্পত্তি ক্রয় বিক্রয় করা, এগুলো কিন্তু চলে না। অর্থাৎ অম্বুবাচীর সময় আপনার যদি কোনো সম্পত্তি বিক্রি করতে হয় সেটা করবেন না, এবং নতুন কিছু কিন্তু সম্পত্তি ক্রয় করবেন না। সম্পত্তি বলতে বাড়ি, ঘর, ফ্ল্যাট বা জমি, এক্ষেত্রে আমি বোঝাতে চাইছি। অম্বুবাচী চলাকালীন অবশ্যই অবশ্যই যে সমস্ত মহিলা দেবতা আপনার ঘরে আছে লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুরুষ দেবতার ক্ষেত্রে কিন্তু নয়, মহিলা দেবতা। তো অনেকের বাড়িতে কালী মায়ের মূর্তি আছে, দুর্গা মায়ের মূর্তি আছে, অন্নপূর্ণা দেবীর মায়ের মূর্তি আছে, রাধিকা আছে, লক্ষ্মী দেবী আছে, এবং প্রত্যেকটি মহিলা দেবীকে কিন্তু লাল কাপড়ে, লাল শালু কাপড়ে কিন্তু ঢেকে রাখবে। এবং সেই কাপড় কিন্তু শুদ্ধ হওয়া চাই, অর্থাৎ হয় নতুন কাপড় অথবা যদি পুরনো থাকে সেই কাপড়টাকে কিন্তু ধুয়ে এবং পরিষ্কার করে সেই কাপড় কিন্তু আপনি দিয়ে কিন্তু ঠাকুরকে ঢেকে রাখবেন। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন কোনো মহিলা দেবতার মুখ আপনি দর্শন করতে পারবেন না। পুরুষ দেবতাদের পুজো দেবেন, শিব বা শ্রী বিষ্ণু অবশ্যই পুজো হবে। কারণ অম্বুবাচীর মধ্যেই কিন্তু পূর্ণিমা পড়েছে 22শে জুন, অর্থাৎ 21শে জুনই পূর্ণিমা লাগবে, 22শে জুন কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু করেছে। ওই সময় যেমন আমার গৃহ মন্দিরেও জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানও কিন্তু লাইভ সম্প্রচার করব আমি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, আমার ফেসবুক চ্যানেলেও দেখতে পাবেন যে বিশেষ করে জগন্নাথ দেবের স্নান যাত্রার ওই বিশেষ অনুষ্ঠান। কারণ প্রতি বছরের ন্যায় এবছরও হবে, কারণ এই প্রত্যেক বছর কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান আমার বাড়িতে হয়, এবং তার পাশাপাশি হচ্ছে স্নান যাত্রার পর গজবেশও হবে জগন্নাথ দেবের, সেই গজবেশও আপনারা দেখতে পাবেন। মনে রাখবেন যে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখা কিন্তু শুভ। জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি আপনি দেখেন, সে পুরীর মন্দিরেই হোক বা যে কোনো মন্দিরেই হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের কিন্তু অনেক পাপ ধুয়ে যাবে, আপনার অনেক দুর্ভোগ জীবনে কিন্তু লাঘব হবে। অর্থাৎ আপনি আমরা যে ধরনের কাজকর্ম করি, আমাদের কাজকর্মের মধ্যে কিন্তু আমরা সবসময় কিন্তু নিষ্ঠা থাকে না, সততা থাকে না, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পাপ করে থাকি। জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান যদি আমরা দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাপও ক্ষয় হয়। আর এই অম্বুবাচী চলাকালীন কিন্তু ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটো কোনো জামা কাপড় রাখবেন না, যে কোনো বস্ত্র যে আপনি পরিধান করেছেন সেই বস্ত্র কিন্তু আপনি ধুয়ে দেবেন। বাসি জামা কাপড় ঘরে রাখবেন না। সবসময় মানে আপনার বাস্তুতে, যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুকে সুস্থভাবে রাখবেন, অবশ্যই ভালো থাকবে না। সেক্ষেত্রে অম্বুবাচী চলাকালীন যেমন মাতৃদেবীর পুজো হয় না, শুধু পুরুষ দেবতার পুজো হয়। এবং যারা দীক্ষা নিয়েছেন, অনেকে যদি দীক্ষিত হন, যারা দীক্ষা নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুমা যদি থাকেন, সে গুরুমার কিন্তু পুজো আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাধা নেই, গুরুমার পুজো করা যেতে পারে। সেক্ষেত্রে অম্বুবাচীতে কিন্তু কোনো বাধা আসে না। আর
যেভাবে বললাম যে আমরা সাধারণ মানুষ, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, এবং এভাবে যদি আমরা অম্বুবাচী পালন করতে পারি অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।